প্রাথমিক বিদ্যালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয় কাপ টুর্নামেন্টে আজকে উদ্বোধনী ম্যাচে আদর্শ এবং রামকান্তপুরের বালিকা দলের যারা আমাদের ছোটো ভাই শাহী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যত প্লেয়ার প্রাইমারি স্কুল আছে প্রত্যেকটা হেডমাস্টার মহোদয়গণ এবং সহকারী শিক্ষকবৃন্দ এবং আমাদের ভক্তবিকাম নৈশিক কর্মীবৃন্দ এবং আমাদের খেলনা পরিচালনায় সাথে সম্পৃক্ত আমাদের বিপুল ভাই যারা এখানে উপস্থিত আছে সকলকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। বিশেষ করে সাউন্ডকে ধন্যবাদ জানাই। আমরা শর্ট সময়ের মধ্যে আমাদের এই খেলাটা শুরু করতে সক্ষম। আমি বেশি সময় নেব না, কিছু সময় একটা কথাই শুরু করবো যে একটা দেশ পরিমাণে ক্রীড়ার কোনো বিকল্প নাই। আর এই ক্রীড়াটা আমরা যাতে দায় সারা না করি, আমাদের স্কুলগুলোতে ক্রীড়াটা যাতে চলমান থাকে। যদি বল লাগে অন্য বিষয় লাগে, আমরা যারা সমাজের বিত্তবান আছে এবং সমাজের যারা ক্রীড়া সংগঠক আছে তাদের সাথে যোগাযোগ করলে এবং সরকারি কর্মকর্তা কিন্তু যারা আছে বিশেষ করে আমাদের ক্রীড়া সংস্থা আছে এবং উপজেলা নির্বাহী অফিসার এবং সদস্য আছে সবার সাথে যোগাযোগ করলে আমাদের বাংলাদেশের অন্য প্রান্তে কিন্তু আমাদের এই দেশটা যেন মাদকের বাইরে থাকে। মাদক নিয়ন্ত্রণ করতে হলে এটার বিকল্প মাদক নিয়ন্ত্রণ করতে হলে এটার বিকল্প মাদক এখন আমাদের বরং ক্যান্সারের থেকে মারাত্মক মাদকের কারণে আমরা অনেকটা হতাশা হয়েছি। বিশেষ করে আপনারা হয়তো জানেন আজকেও একটা ছেলে ধরা ছেলেটা আমাদের এই বিদ্যালয় অনেক সরকারি জিনিস যেটা আমারও আপনি মানুষের সরকারি জিনিসগুলি আমাদের দেখভাল করে রাখা আসলে দেশপ্রেম না থাকলে দেশ কখনোই আগে বাড়াবো না দৃঢ় কামনা করি মানে কি বলবো বিনা সালান আমাদের এই মাস্টাররা প্রতি বছর দিতে করে আমরা সুযোগ দিয়ে দিই আমরা অনেক কথা বলি কিন্তু বাস্তবতাটা কিন্তু বাস্তবতা হলে আমরা আসলে বর্তমান সরকার জেনে আপনারা খুশি হবেন যে ক্লাস 4 থেকে ক্রিয়াটা বাধ্যতামূলক করেছে। ক্লাস 4 থেকে আমাদের যেমন তোমরা জানবা বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো যেমন তোমাদের বাধ্যতামূলক একটা সাবজেক্ট, ঠিক তেমনই সামনে ক্রিয়া একটা বাধ্যতামূলক সাবজেক্ট হবে ক্লাস 4 থেকে। আমরা যেমন ছোটোবেলায় যখন খেলতাম সকলে বলতো যে আমাদের খেলাধুলা করে ভবিষ্যৎ নাই, কিন্তু বর্তমান সরকার এই খেলার জন্যই আলাদা শিক্ষক নিয়োগ দিত, ঠিক আছে। এবং এই ক্রিয়া যারা খেলাধুলা করবে যে যেটাই পারদর্শী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন আর সেটাই ভবিষ্যৎ হবে এবং এটা বাধ্যতামূলক করবে। এর জন্য এইভাবে সামনে ভরসা তোমরা যাতে মাদক থেকে দূরে থাকো, এর জন্য এই প্রতিশ্রুতি সরকার দিচ্ছে। এবং পাশাপাশি যে কোনো সমস্যার জন্য আমাদের মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাননীয় এস.এ. জিন্নাহ কবির সাহেবও আমাদের পাশে আছে, এই মেসেজ উনি দিয়েছেন এবং আমরা সকলে মন দিয়ে খেলাধুলা করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। এবং খেলা
বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আমাদের প্রিয় ইউনিয়নের খেলা শুরু হবে। এটার সভাপতি আমাদের চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছে আমার প্রিয় ইউনিয়নের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ক্রিয়া যারা পরিচালক করবেন, আরও উপস্থিত আছে আমার ছাত্র ক্রিয়া সংস্থার শাওন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এখন খেলা শুরু হবে। আমার স্কুল 44 নং জিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল এবং রামকান্তপুর স্কুলের মেয়ে দল। তোমরা খেলবে, কেউ কাউকে ব্যথা দিবে না, কেউ কাউকে ব্যথা দিবে না। আর অন্যের ক্ষতি করার কখনোই চেষ্টা করা যাবে না। চেয়ারম্যান সাহেব কী বলছে? খেলাধুলা করলে মন ভালো থাকে। তোমাদের বড় ভাইয়াও বলছেন খেলাধুলা করলে মন ভালো থাকে। আমাদের বর্তমান সরকারও চাচ্ছেন যে ছোটোবেলায় থেকেই বাচ্চারা খেলাধুলা করলে পড়ার পাশাপাশি তাদের মন ভালো থাকবে এবং তারা বড় মানের মানুষ তৈরি হবে, মানুষের মতো মানুষ হতে হবে। যাই হোক, আমি এইখানে বেশি কথা না বলে সবার সুস্বাস্থ্যের বিদায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই মোতাহার ভাই ওদের বলার বলে দিয়ে কিভাবে খেলবে Kita